যে বেঁচে থাকার মধ্যে ঈশ্বরের অধিষ্ঠান হয় না, যে বেঁচে থাকার মধ্যে ঈশ্বর চরণ লাভ করা যায় না, তাকে চৈতন্য বলে না, তাকে অচৈতন্য অবস্থা বলে। আর মায়ার এই অচৈতন্য অবস্থা থেকে যেদিন আমরা গোবিন্দের চরণের ভক্তিতে উত্তীর্ণ হতে পারবো, সেই দিন প্রকৃত চৈতন্য আমাদের লাভ হবে। এই গানটার মধ্যে একই কথা বলছি বাবা, অজ্ঞান মোর স্বভাব থেকে তোর ভাবে তুই নেমা ডেকে, অজ্ঞান মোর স্বভাব থেকে তোর ভাবে তুই নেওয়া ডেকে। জ্ঞান চক্ষু মেলে দেখি আমি, জ্ঞান চক্ষু মেলে দেখি কেমন তুই জ্ঞান দাময়ী, আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী আমার চেতনা চৈতন্য করে হে মা চৈতন্যময়ী, চেতনা চৈতন্য করে হে মা চৈতন্যময়ী। তোর ভাবের খেলা দিয়ে। আহা, এসব গান কি বলবো বাবা আপনাদের, কালী পুজোর সময় এসব গান প্যান্ডেলে প্যান্ডেলে বাজে, এখনো বাজে, তবে বেশিরভাগ এখনকার দিনে এসব গান বাজে না, ঢুক ঘুপ 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 করে শুধু গ্রিজে বাজে। এই সমস্ত যন্ত্রের মধ্যে নানান ধরনের অবক্ষয় আমাদের শুরু হয়েছে। এইসব গানগুলো শুনতে হয়, গান শোনে মানে নেচে গিয়ে একবারে কোমর ভেঙে ফেলা নয়, হ্যাঁ, ভালো করে সেই গানের মানেগুলো জানতে হয়। তোর ভাবের খেলা দিয়ে দে মা আমার যা কিছু সব অভাব মিটিয়ে, তোর ভাবের খেলা দিয়ে হে মায়া আমার যা কিছু সব ভাব মিটিয়ে। উতূহল মোর এ জীবনে নিয়ে নে মা তোর ও চরণে, উতূহল মোর জীবনে নিয়ে নে মা তোর ও চরণে। এই গানটা যিনি বিখ্যাত করেছেন বাবা, তার নাম পান্নালাল ভট্টাচার্য। যতদিন বাংলা থাকবে, যতদিন বাঙালি থাকবে, আর যতদিন কালী কীর্তন থাকবে, যতদিন শ্যামাসঙ্গীত থাকবে, ততদিন পান্নালাল বাবুর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার গান না গাইলে মায়ের মনে হয় যেন মায়ের অঞ্জলি হলোই না। পান্নালাল বাবুর কণ্ঠের গান বাবা, ছোটবেলা থেকে সেই গান শুনে বড় হয়েছি, এসব গান ভুলে গেলে চলবে? নিজের শিকড় মনে রাখতে হয় সব সময়। শিকড় যদি নষ্ট হয়ে যায়, গাছ কোনোদিন বাঁচে না। এই বাঙালিদের শিকড় হচ্ছে এই সব গান। হ্যাঁ, তোর ভাবের খেলা দিয়ে দে মা আমার যা কিছু সব অভাব মিটিয়ে। বলো মায়েরা, বড় লোক কাকে বলে? বড় লোক কাকে বলে? যার পয়সা আছে সে বড় লোক, যার পয়সা আছে সে বড় লোক। আমার ব্যাংকে 10 কোটি টাকা, আমার ব্যাংকের পাসবই সবসময় পড়েই আছে, 10 কোটি টাকা পড়ে আছে। 10 কোটি টাকা পড়ে 50 লাখ টাকার একটা আমার গাড়ি আছে, 2 লাখ টাকার ফোন নিয়ে ঘুরি, 50 লাখ টাকার গয়না বাড়িতে সিন্দুকের মধ্যে ভরা। এটাই কি আমার বড়লোক হওয়ার লক্ষণ বাবা? এটার মানেই কি আমি বড়লোক? আমি কোটি কোটি টাকার মালিক হয়েছি, মানুষের সঙ্গে মানুষের মতো ব্যবহার করতে পারি না। দুটো ভিখারি দেখলে তার খেতে পয়সা দিতে মন চায় না, দুটো আশ্রম দেখলে 10টা টাকা দিতে মন চায় না, সৎ কাজের জন্য 500 টাকা খরচা করতে পারি না। শুধু আনন্দ ফুর্তি করে জগতের অসামাজিকমূলক কাজ করে চলেছি। আমার থেকে গরিব লোক আর কেউ নেই, কেউ নেই। তাই জগতের ভাবের খেলা দিয়ে মা আমার অভাবগুলো মিটিয়ে দে, আমার পয়সা সকল কিছু ছিনিয়ে নে, যেন তোর প্রেমের ধনে ধনী হয়ে আমি বড়লোক হয়ে যেতে পারি মা। তোর ভাবের খেলা দিয়ে দে মা আমার যা কিছু সব অভাব মিটিয়ে। উতূহল মোর এ জীবনে নিয়ে নে মা তোর ওই চরণে,
ওই চরণে উতো হল মোর জীবনে নিয়ে নেওয়া তোর চরণে। মহানন্দে যাই চলে মা, আমি মহানন্দে যাই চলে মা, হয়ে সর্বরি পুজোই আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্য মনি আমার চেতনা চৈতাই হরি বল। হে মা চৈতন্য মই আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্য মই আমার চেতনা চৈতন্য করে দে মা। চৈতন্য এছে গান। দাদুর কোলে বসে বসে বড় হয়েছে দুই ভাই রামচন্দ্র কবিরাজ। যার কাছে যেমন শিক্ষা সে তো তেমন হবেই মায়েরা। দাদুর শিক্ষায় শিক্ষিত হয়ে আজকে দুই ভাই হয়ে গেল মহাপণ্ডিত। আজ যৌবনে পদার্পণ করলো আমার রামচন্দ্র কবিরাজ, বড় হয়ে গেল, যুবক হয়ে গেল। তেমন দেখতে আর তেমন তার গুণ, এবারে কার্তিক ঠাকুরের মতো দেখতে, কি ফর্সা, যেমন দেখতে আর তেমন তার শাস্ত্র জ্ঞান, বেদ পুরাণ শাস্ত্র বেদান্ত সব তার মুখস্থ। এত বড় পণ্ডিত হয়ে গেছে। ও মায়েরা, গুণও যার অপরূপ আর দেখতেও যার অপরূপ, তার বাড়িতে লাইন কাদের পড়বে? তার বাড়িতে লাইন কাদের পড়বে বাবা? ঘটকের লাইন পড়বে না? ও মশাই, আরে ছেলেটা তো দেখতে সুন্দর, একটা ব্যবস্থা করি। তাই যখন আমাদের রামচন্দ্র বড় হয়ে গেছে, তার বাড়িতে সব মেয়েদের লাইন পড়েছে, মেয়েদের বাপেদের। মেয়েরা তো আর তখন ঘর থেকে বেরোতে পারতো না, বাবা মা যা দেখে দেবে তাই টিকার করে নিয়ে বিয়ে করে নিতে হতো। এখনকার দিনের মতো তার ফেসবুক হয়নি যে বিয়ের আগে একেবারে 14 গোষ্ঠীর খবর সব আমরা জেনে নেব, সেই উপায় আগেকার দিনে ছিল না বাবা। যেমন হতো আগেকার দিনে বাবা মার শাসনে তারা সেইভাবে স্বামী নির্বাচন করত। তা বাড়িতে লাইন পড়ে গেল ঘটক মশাইদের। আর দামোদর পণ্ডিত, আচ্ছা এইখানে বলে রাখা ভালো, এইখানে বলে রাখি যে সুনন্দা দেবী কিন্তু আচ্ছা হ্যাঁ, আপনাদের সবার চরণে নিবেদন, গৃহস্থ ভক্তের তরফ থেকে আপনাদের সবার কাছে নিবেদন, আপনারা যারা যারা গান শুনতে এসেছেন দূর দূরান্ত থেকে সকল ভক্তগণ, আপনাদের প্রত্যেকের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। আপনারা যেন বিনা প্রসাদে গৃহে চলে যাবেন না, আর ঘরে যাওয়ার কথা মনেই করবেন না। আমাদের গান হয়ে যাওয়ার পর আর এক কীর্তনী আসবেন, তিনি আপনাদের গান শোনাবেন, তাদেরও কীর্তন শুনতে হবে। আপনারা যারা যারা এসেছেন, যারা যারা আসবেন, প্রত্যেকের জন্য প্রসাদের ব্যবস্থা আছে, সবাই আপনারা প্রসাদ গ্রহণ করবেন। জয় নিতাই, নিতাই গৌর হরি বল। দামোদর পণ্ডিত, এইখানে বলে রাখা ভালো যে জন্ম দেওয়ার পর এই সুনন্দা দেবী কিন্তু বেশি দিন বেঁচে থাকেননি। স্বামীর বিরহে স্বামীর ভালোবাসায় এই সুনন্দা দেবীও কিন্তু তাড়াতাড়ি বাবার কোলে চলে গেছিলেন, তিনিও বেশি দিন বেঁচে থাকেননি। তা মা হারা হয়েছিলেন ছোটবেলায় গোবিন্দ। ছোট্টবেলা থেকে মাতৃস্নেহ কিন্তু গোবিন্দ যতটুকু রামচন্দ্র পেয়েছে, 10-12 বছর যাই পেয়েছে, কিন্তু গোবিন্দ মোটেও পায়নি বাবা। মায়েরা, মায়ের স্নেহ সে পায়নি। তো সে মা হারা হয়ে দাদার আশ্রয়ে সে বড় হয়েছে। দাদা বড় হয়েছে, দাদার বিয়ে হবে। দামোদর পণ্ডিত দামোদর পণ্ডিত কিন্তু বেঁচে ছিলেন। তো দামোদর পণ্ডিত দেখলেন যে আমার নাতিটাকে বিয়ে দিতে হবে, নইলে আমার দাদু হয়ে কাজ না করে গেলে হবে। ও ঘটক মশাই, একটা ভালো মেয়ে জোগাড় করো। আমার নাতির দেখতে দেখেছো তো, একদম দুধে আলতা, একদম টকটক করছে ছেলে, এরকম ছেলের জন্য একটা ভালো মেয়ে দেখো দেখি। একদম ওই ছড়া কার্তিক। তা চারিদিকে মেয়ে দেখা শুরু হলো। ভালো পাত্রে যদি ভালো পাত্রী না আসে, সারা জীবন সংসার ঝাঁটামুগুর হবে বাবা। সেটা আমার আর বলতে হবে না, আপনারা হাড়ে হাড়ে বুঝতে পারছেন, আপনাদের বলে দরকার নেই। ও মায়েরা, ভালো পাত্রে ভালো পাত্রী দরকার, যেমন পাত্র তেমন পাত্র। মনে করেন আপনারা কীর্তন শুনতে ভালোবাসেন, তাই আপনারা কীর্তন শুনতে ছুটে আসেন। এবার আপনি যাকে বিয়ে করেছেন সে আবার কীর্তন ভালোবাসে না, সে আবার ডান্স হাঙ্গামা। এসব মাঝে মাঝে কীর্তনের আসলে সে বলে না, নাচো বাবা নাচো। ও কীর্তনিয়া, নাচো না নাচো। আমি নাচ করতে এসছি না কীর্তন করতে এসছি? কীর্তনের আসলে নাচ, তাহলে ডান্স হাঙ্গামার আসর বসাও, কীর্তন করতে ডেকেছে কেন?
কীর্তনের আসলে কীর্তন হবে, ডান্স হাঙ্গামার আসলে ডান্স হাঙ্গামা হবে, কোনোটার সঙ্গে গুলালে হবে না। তা আপনি কীর্তন শুনতে ভালোবাসেন, আপনি যাকে বিয়ে করছেন সে ডান্স হাঙ্গামা ভালোবাসে, ভালো লাগবে? তার সঙ্গে মতের মিল হবে? সারা জীবন ঝাঁটামো ঝাঁটামো। তা রামচন্দ্র যেমন পাত্র, তেমনই একটা পাত্রী পাওয়া গেল, তার নাম হচ্ছে রত্নমালা। কি মায়েরা বললাম নামটা? রত্নমালা। নামটা যেমন সুন্দর, একবার রত্নের মতো দেখতে, খুব সুন্দর দেখতে। একটা ঘটক মশাই জোগাড় করলেন। বাড়ি কোথায়? বাড়ি কিন্তু ভাগ্যক্রম ওই ভগবানগোলা থানার কাছেই, মুর্শিদাবাদ। এই রত্নমালার সঙ্গে রামচন্দ্রের বিবাহ স্থির হলো। রামচন্দ্রের বিবাহ স্থির হলো। রামোদর পণ্ডিত গেলেন নাথবউকে দেখতে। নাথবউকে দেখতে গিয়ে বলছে, শোনো মা, সহধর্মিনী কার নাম জানো? স্বামীর সৎ ধর্মে যে চিরকাল সঙ্গ দিয়ে যায় তাকেই বলে সহধর্মিনী। আর স্বামী যদি অসৎ পথে থাকে, তাকে অসৎ পথ থেকে সৎ পথে যে ফিরিয়ে নিয়ে আসে তাকেই বলা হয় সহধর্মিনী। আর আমার নাতির কথা কি বলবো মা, দাদু হয়ে কিছু বলতে চাই না, আমার নাতি দেখতেও যেমন সুন্দর, তার গুণ একেবারে পদ্ম ফুলের মতো গন্ধ বেরোচ্ছে চারিদিকে। যেমন দেখতে তেমন তার গুণ। মা, তোমার কোনো চিন্তা নেই, তুমি আমার বাড়িতে এসো। তোমার শাশুড়ি মা তাড়াতাড়ি চলে গেছে মা গো। তোমার শাশুড়ি মার যেটা কর্তব্য সে তো করে যেতে পারিনি, আমি করতে এলাম। শাশুড়ি মায়ের হাতের বালা জোড়া তোমাকে দিতে এলাম, এটাই শাশুড়ি মায়ের আশীর্বাদ মনে করে হাতে তুমি পড়ো বাবা, পড়ো মা, পড়ে তুমি আমার নাতির সংসারকে আলো করে তোলো, আমার নাতির শোকের সংসারকে ভরিয়ে তোলো মা। বিবাহের দিন স্থির হলো, চলো বিয়ে করতে যাব। বিয়ে করতে যাচ্ছে আগেকার দিনে রামচন্দ্র। ও মায়েরা, রামচন্দ্র বিয়ে করতে যাচ্ছে পালকিতে করে। এখনকার দিনে যেমন বর যায়, স্ট্যাটাস মেনটেন করতে হবে, তো ওই যে বর যাচ্ছি বলে কথা, একটা স্করপিও গাড়ি না হলে হয়, অন্তত একটা টাটা সুমো অন্তত হতে হবে। হ্যাঁ, যদি ইনোভা হলে তো সে তো খুবই ভালো, আর যদি একটু পয়সা থাকে তাহলে মার্সিডিজ BMW হলে তো হেভি আছে। এইটা যেমন এখনকার দিনে স্ট্যাটাস মেনটেন, আগেকার দিনে পালকিতে করে যাওয়া কিন্তু একটা স্ট্যাটাস মেনটেন। পালকিতে করে বর আসছে মানে গ্রামের লোক একবার সব হুড় হুড় করে দেখতে যাবে। সামনে 50, পিছনে 50 বরযাত্রী মিলে আজ রামচন্দ্রের পালকি চলেছে ওই রত্নমালাকে বিয়ে করতে। আর রত্নমালা সখীরা যখন বরের পালকি ঢুকেছে, এ রত্নমালা, তোর বরকে দেখেছিস? হ্যাঁ, তোর বরকে দেখেছিস? ও মায়েরা বলে, তোর বরকে যা দেখতে না বাবা, মালা রে তোর বর এলো রে, মালা রে তোর বর এলো রে, তোর মাথায় দিয়ে রে মালা বর এলো রে, এ মালা রে তোর বর এলো রে, মালা রে তোর বর এলো রে, তোর মাথায় দিয়ে রে মালা বর এলো, মালা বর এলো রে, মালা বর এলো রে। ওরে মালা, কোন দেবতার করিলি পূজা? মেয়েরা মেয়েরা যেমন করে আর ও মায়েরা, তোমাদের বিয়ের সময় তো বান্ধবীরা এরকম করেনি? কোন দেবতার করিলি পূজা, পেলি এমন বর? কোন দেবতার করবি পূজা, পেলি এমন বর? কোন দেবতার করিলি পূজা, পেলি এমন বর? কোন দেবতার করলি পূজা, পেলি এমন বর? সেই দেবতার বরের তোর বর মনোহর, সে দেবতার বরের তোর বর মনোহর। বিয়ের আগে কার পুজো, কার মাথায় জল ঢেলেছিলে মায়েরা? শিবের মাথায় জল ঢেলেছিলে? সত্যিকার ঢেলেছিলে? তা শিবের মতো বর হয়েছে তো? শিবের মতো বর হয়েছে না নন্দী ভিঙ্গির মতো বর হয়েছে? বলে বাবা, যে বর ভাগ্যে পেয়েছে, আমার ভাগ্য, আমার কপাল হার মাস জ্বালিয়ে খাচ্ছে। শুনুন, একটা মেয়ের যখন বিয়ে হয় তখন নানান ধরনের লোক নানান ধরনের প্রত্যাশা নিয়ে সেই ছেলেটার কাছে এক্সপেকটেশন নিয়ে বসে থাকে। কন্যা কাময়তে রূপম, শাস্ত্রের বচন, সব সংস্কৃত শ্লোক আছে।
বলছে কন্যা কাময়তে রূপম, মানে কন্যা চাইবে যে আমার স্বামী যেন সব থেকে সুন্দর দেখতে হয়, হ্যাঁ একদম দেবের মতো হলেই হবে। পুরো হয়ে গেছে, এখন দেবের বাজার, এখন দেব দেখ তোমার এইসব এখনকার দিনের মেয়েদের তাই ইচ্ছা যে আমার স্বামীটা যে হয় দেবের মতো হলেই হবে। তা কন্যা কাময়তে রূপম, কন্যা চাইবে যে আমার সব থেকে সুন্দর দেখতে স্বামী হোক। আর মাতা বিত্তম, শাশুড়ি চাইবে বাবা ছেলেটা আমার দেখতে ভালো হোক না হোক মাল করি যেন ভালো থাকে, নইলে আমার মেয়েকে সারা জীবন সুখে রাখবে কি করে। আর পিতা স্ত্রুতম, পিতা চাইবে যে আমার জামাই যে হবে ভদ্র সভ্য পড়াশোনা জানা ছেলে, যেন একটা ভালো ছেলে হয়। আর জ্ঞাতয় কুলমিচ্ছন্তি, কাকা মাসি পিসি জ্যাঠা জেঠি এরা চাইবে ছেলেটা যেন জাতের হয়, বাবা জাতের ছেলে কালো ভালো তবু জাত ছেলে চাই। আর পাড়া প্রতিবেশীরা কি চাইবে, মিষ্টান্ন ইতরে জানা, পাড়া প্রতিবেশীরা চাইবে বর কালো হোক ফর্সা হোক মোটা হোক রোগা হোক লম্বা হোক বেটে হোক, পয়সা আছে কি পয়সা নেই আমাদের দেখার দরকার কি, আমাদের যখন নিমন্ত্রণটা করবে এমন খাওয়া খাবো, হ্যাঁ কবজি ডুবিয়ে হাত দিন খাওয়া বন্ধ, খা। এইটা হচ্ছে সেই রকম। তোমরা মনে মনে ভাবছো ওর ওপর কেন করছি, এই তো সব না, আরে ওই সব করে মিষ্টান্ন 50টা রোজ রসগোল্লা তো মরণ তবু হয় না, হ্যাঁ সুগারও ধরে না এখনো, কি যে কি ধাতু দিয়ে করেছে তা কি জানি, হ্যাঁ এই যে কবজি ডুবিয়ে খাওয়ালো, গেছে পাড়া প্রতিবেশী যে গলা হাঁ করলেই মিষ্টি দেখা যাবে। তাহলে একটা ছেলের যখন বিয়ে হয় এতগুলো এক্সপেকটেশন নিয়ে লোকে তার কাছে প্রত্যাশা করে, কিন্তু রত্নমালা বান্ধবীরা বলছে বল কোন দেবতার করিলি পূজা পেলি এমন বর, কোন দেবতার করলি পূজা পেলি এমন, সেই দেবতার বরের তোর বর মনোহর, সে দেবতার বরের তোর বর মনোহর, বরের তোর বর মনোহর, সে দেবতার বরের তোর বর মনোহর, মালা রে তোর বরে রে, মালা রে তোর বরে রে, তোর মাথায় দিয়ে রে মালা বরে রে, তাই ও হরি বল। মালা রে তোর বরে রে, তোর মাথায় দিয়ে রে মালা বরে রে মালা বল ধনি মায়েরা, মালা বরে রে। যদিদং হৃদয়ং তদস্তু হৃদয়ং তব, যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। দিনক্ষণ দেখে আচার বিচার রীতি নীতি সমস্ত কিছু দিয়ে রামচন্দ্র রত্নমালার বিবাহ হলো। মায়েরা আনন্দ হচ্ছে তো নাকি, আনন্দ হচ্ছে, বলে বিয়ে হচ্ছে বাবা আনন্দ হবে না, আনন্দ হচ্ছে। এইবার পালকিতে করে বউকে নিয়ে আর রামচন্দ্র ফিরে চলেছে ঘরে। এবার সামনে 50 পিছনে 50, তার মধ্যে আবার ঢাক ঢোল রয়েছে। এখনকার দিনে যেমন ডিজে বাজিয়ে বাজিয়ে যায়, আগেকার দিনে ঢাক ঢোল পিটিয়ে যেত। আনন্দ ঢাক ঢোল পিটিয়ে পিটিয়ে। ও মায়েরা, মুর্শিদাবাদ থেকে ত্রিখণ্ডে যাওয়ার পথে কাটোয়া পেরিয়ে ত্রিখণ্ড ঢোকার আগে একটা জায়গা পড়ে, সেই জায়গাটার নাম হচ্ছে জাজিগ্রাম। কি বললাম, এইখানে ইম্পর্টেন্ট লীলার একেবারে মূল জায়গাটা চলে এসছে, ভালো করে শুনুন। জাজিগ্রাম, এখন সেই জাজিগ্রাম আছে, আপনারা গেলে দেখতে পাবেন রেল লাইনের ধারে। এই জাজিগ্রামে তখন লীলা করছেন মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ শ্রীনিবাস আচার্য প্রভু। শ্রীনিবাস আচার্য প্রভু আজ বট গাছের তলায় বসে ভক্তগণ সঙ্গে লয়ে, ঠিক আপনাদের মতো পরিবেশ, ওই রাস্তা একদম এরকম পরিবেশ, ওই রাস্তা লোকন থেকে লোক যাতায়াত করে, আর এখানে একটা বট গাছ, এই বট গাছের তলায় আপনারা যেমন কীর্তন শুনছেন তেমন শ্রীমদ্ ভাগবত পাঠ শুনছেন ভক্তরা, আর পাঠ করছে কে, শ্রীনিবাস আচার্য পাঠ করছে। হ্যাঁ, এইবার ওই রাস্তা দিয়ে বরযাত্রী যাচ্ছে,
মায়েরা এবার তোমরা বলো, বরযাত্রী যারা নিমন্ত্রণে খেতে গেছে তারা কি রাস্তায় কোথায় ভাগবত পাঠ হচ্ছে তার মহিমা তারা বুঝবে? তারা বুঝবে বাবা? এ ঢাক ঢোল তো পিটিয়ে পিটিয়ে যাচ্ছে, ধরুম ধরুম পিটিয়ে যাচ্ছে, পিটিয়েই যাচ্ছে। সেই ঢাক ঢোলের শব্দে বরযাত্রীদের আওয়াজে ভাগবত পাঠে বড় বাধা হচ্ছে। তখন শিষ্যরা বললেন, ভক্তরা বললেন, গুরুদেব এই দেখো একটা বিয়ে বাড়ির পালকি যাচ্ছে, তাদের ঢাক ঢোলের আওয়াজে আপনার কথা কিছু শুনতেই পাচ্ছি না, আপনি একটু বন্ধ করে দিন, এই ভাগবত পাঠ বন্ধ করে দিন। হ্যাঁ, ওরা চলে গেলে তারপরে আপনি আবার ভাগবত পাঠ শুরু করবেন। শ্রীনিবাস আচার্য মনে মনে ভাবছে, ঠিক এদের অসুবিধা হচ্ছে শুনতে, আচ্ছা বন্ধ করি। শ্রীনিবাস আচার্য বন্ধ করে দিলেন ভাগবত পাঠ। ভালো করে শুনুন মায়েরা, চঞ্চল হবেন না। এই জায়গায় তো ভক্ত কি করে হয়, এই জায়গাটিতে তার প্রমাণ। শ্রীনিবাস আচার্য ভালো করে দেখছেন কে কার পালকি যাচ্ছে। পালকির ভেতরে শ্রীনিবাস আচার্যের নয়ন পড়েছে। শ্রীনিবাস আচার্য মনে মনে ভাবছে, যেন চেনা চেনা মনে হয়, যেন কত জন্মের পরিচয়। কি যেন, আহা গো, কৃষ্ণের চরণ ছেড়ে চলেছে মায়ার চরণে। কোন ভক্তরা, এই যে ছেলেটা বিয়ে করে পালকিতে করে বউ নিয়ে যাচ্ছে, ওর জন্ম মায়ার সেবা করার জন্য হয়নি, ওর জন্ম হয়েছে রাধা গোবিন্দের চরণ সেবা করার জন্য। ও বুঝতে পারছে না, ভুল করে মায়ার পথে পা দিচ্ছে। তোমরা যেন এই ভুল করো না বাবা। বদ বদ হরি ছদনা করি হ, বদ বদ হরি ছদনা করি, বদ 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 হরি ছদনা করি হ, বদ বদ হরি ছদনা করি, বিপদে ভরল দে বদ বদ হরি ছদনা করি, বিপদে ভরল দে। তোমার এ তত্ত্ব জানিয়া, এ তত্ত্ব জানিয়া আগে পলা বলো, তত্ত্ব জানিয়া আগে পলা, তোমার এ তত্ত্ব জানিয়া আগে পলা বলো, তত্ত্ব জানিয়া আগে পলা। তোমার শ্রবণ দর্শনকে, তোমার শ্রবণ দর্শনকে, তার পাছে পাছে লোচন বচন, তার পাছে পাছে লোচন বচন, সবে কাজে দিল ভঙ্গ, সবে কাজে দিল ভঙ্গ। মোর মোর করি রাত্রি দিনে মরি, মোর মোর করি রাত্রি দিনে মরি, মোর মোর করি রাত্রি দিনে মরি, মোর মোর করি রাত্রি দিনে মরি। যমদূতে দেখে রঙ্গ, যমদূতে দেখে রঙ্গ। শুধু হুড় হুড় করে গেয়ে গেলে হবে না, মানেটা বলতে হবে। বদ বদ হরি ছদনা করি হোক মানে কি, বল 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 হরি। ভালো করে শোনো মায়েরা, শ্রীনিবাস আচার্য বোঝাচ্ছে, বদ বদ মানে হচ্ছে বল বল, হরি ছদ না করি হোক। ছদ মানে হচ্ছে ছলো না, মানে ফাঁকি দিও না। এখানে ফাঁকিবাজির কথা বলা হয়। ওগো জীব, সময় থাকতে হরি নামটা করে নাও, ফাঁকিবাজি দিও না। বিপদে ভরলো দেশ, দেশটা বিপদে ভরে গেছে। কেন? তোমার এ তত্ত্ব জানিয়া আগে পলা বলো, তোমার শ্রবণ দশন কেশ। বলো তো মায়েরা, যখন আমরা মায়ের গর্ভ থেকে পৃথিবীতে প্রথম ভূমিষ্ঠ হই, তখন আমাদের 32টা দাঁত থাকে? থাকে? কোনো দাঁত থাকে? দাঁত থাকে না। ধীরে ধীরে সেটা জন্মের পরে ধীরে 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 সেই দাঁতটা ডেভেলপ হতে শুরু করে। কিন্তু বলো তো মায়েরা, মৃত্যুর সময়টা যখন কাছে কাছে চলে আসে, এই দাঁতগুলোই কিন্তু আগে বিদায় নিতে শুরু করে। যখন মায়ের গর্ভ থেকে জন্ম নিই, তখন এত ঘন কালো চুল ছিল নাকি? ফ্যাস ফ্যাসে সাদা ছিল। তারপরে যেতে যেতে বড় হতে হতে এই একেবারে কেশ ওরা একদম কালো টকচক করছে। কিন্তু জেনে রাখবে, যখনই মরণের সময় কাছে আসবে, এই চুলগুলোই আগে পড়বে, আগেই উঠবে। হ্যাঁ মায়েরা, শ্রবণ শক্তি তখন ভালো ছিল না। যত বয়স হবে তত শ্রবণ শক্তি তখন চলে যাবে তাড়াতাড়ি। তাই কেন করছো, কেন যাচ্ছে, কেন এই বিপদ হলো? না তুমি সব কিছু করেছো, তুমি হরিনাম করনি বলে তোমাকে পরিত্যাগ করে তোমার কানও বিদায় নিচ্ছে, তোমার চুলও বিদায় নিচ্ছে, তোমার দাঁতও বিদায় নিচ্ছে।
এ তত্ত্ব জানিয়া আগে পলাওল শ্রবণ দশন কেশ। এ তত্ত্ব জানিয়া আগে পালাইল শ্রবণ দশনকে, তার পাছে পাছে লোচন বচন, তার পাছে পাছে লোচন বচন, তারা সবে কাজে দিল ভঙ্গ। তবে কাজে দিল ভঙ্গ। মোর মোর করি রাত্রি দিনে মরি, মোর করি রাত্রি দিনে মরি, যমদূতে দেখে রঙ্গ। যমদূতে দেখে রঙ্গ। সারা জীবন শুধু আমার 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 আমার, আমার জায়গা, আমার ছেলে, আমার টাকা, আমার ঘর, আমার গাড়ি, এই যত আমার 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 করছো, তত তোমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অদৃশ্য যমদূত তারা হি হি করে হাসছে। বেটা আমার আমার, সময় তোর হোক না, তোকে কেমন করে নিয়ে যাবো তুই নিজেই বুঝতে পারবি না। হাতটা ধরবো আর ঘাড় মোটকে নিয়ে যাবো যমদাদের কাছে। যমদূতে দেখে রঙ্গ, যমদূতে দেখে রঙ্গ, বিষম নগরে প্রতি ঘরে ঘরে, বিষম নগরে প্রতি ঘরে ভোগ ঘরে, বিষম জমের থানা। বিষম জমের থানা। একই প্রতিদিন পলক গনিছে কোন দিনে দেবে হানা। একই প্রতিদিন পলক গনিছে কোন দিনে দেবে হানা। আপনাদের এটা ঘোলা বাজার তাই তো বাবা? ঘোলা বাজার থানা কোথায়? হ্যাঁ, বারুইপুর, বারুইপুর থানা। তাহলে বারুইপুর থানা থেকে তো মোটামুটি 10-12 কিলোমিটার দূর আছে, 12-14 কিলোমিটার দূর হবে। তাহলে ঘোলা বাজারে যারা বাস করছে তাদের থানা হচ্ছে বারুইপুর, এখান থেকে 14 কিলোমিটার দূর। কিন্তু জেনে রেখো, তোমাদের প্রত্যেকের ঘরের চালের উপরে একজনের থানা ফিক্সড করে বসানো আছে। কার থানা বসানো আছে? বিষম জমের থানা। বিষম জমের থানা। তারা একই প্রতিদিন পলক গনিছে। একই প্রতিদিন পলক গনিছে। কত হলো? কত টাইম হলো? 64 বছর 10 মাস হয়েছে। আর কত টাইম হলো? সব কিন্তু যমরাজ কিন্তু হিসেব করছে, ঘড়ি দেখতে। একই প্রতিদিন পলক গনিছে, একই প্রতিদিন পলক গনিছে কোন দিনে দেবে হানা। একই প্রতিদিন পলক গনিছে কোন দিনে দেবে হানা। এর থেকে সহজ করে মৃত্যু বলা যায় বাবা? আর বলা যাবে? প্রত্যেক দিন সেকেন্ডে সেকেন্ডে যমরাজ ঘড়ির দিকে তাকিয়ে আছে, কার সময় হবে। এই চল। সময় হয়ে গেছে, চল, তোর সময় হয়ে গেছে, আগে চল, তোর সময় শেষ রে। কি বাবা, সেকেন্ডে সেকেন্ডে খোঁজ নিতে, এই নিয়ে যাওয়ার পর তোর নিয়ে যাবো। হ্যাঁ, যাবো নাকি? তোর সময় হয়ে গেছে দাদা। এর সময় হয়ে গেছে। কোন দিনে দেবে হানা। একই প্রতিদিন পলক গনিছে কোন দিনে দেবে হানা। একই প্রতিদিন পলক গনিছে কোন দিনে দেবে হানা। তারা একই প্রতিদিন পলক গনিছে কোন দিনে দেবে হানা। যারা বিষয়ী লোক, যাদের ব্যাংকে প্রচুর টাকা আছে, তারা আপনাদেরকে আশ্বস্ত করবে, এই ওসব কথা কিছু মনে করে, ওসব কীর্তনিয়াদের ছলনা, ওসব কীর্তনিয়াদের নানান রকম হুজুম ভাজুম কথা। উল্টো পাল্টা বুঝিয়ে দিয়ে আসলে 3 ঘন্টা গান করে চলে গেল। কে আমার কে কিছু করবে রে? জানিস আমার কি অবস্থা? তোর না হয় যমরাজ নিয়ে যাবে, আমার কি অবস্থা জানিস? আমার 4টে ছেলে, 4টে ছেলে, একটা ইঞ্জিনিয়ার, একটা ডাক্তার, একটা প্রফেসর, একটা বিজনেসম্যান। আপনি কি হয়ে? হ্যাঁ, প্রত্যেক মাসে আমার অন্তত 5 থেকে 5.5 লক্ষ টাকা ইনকাম। আপনি বাপ ঠাকুরদার সম্পত্তি পেয়েছি একবারে 55 বিঘে জমি। হ্যাঁ, আমার ব্যাংকের পাসবইটা দেখ, 2 কোটি টাকা। কি হয়েছে রে বাবা? তো ঠেকাতে পারবে না। বলে, তো তুমি এত হিসেব দিচ্ছ কেন? তোমার ছেলে মেয়ে তোমায় রক্ষা করবে? বলে, করবে না। 4টে ছেলে আমায় রক্ষা করবে। যখন পয়সা থাকবে না তখন ব্যাংকে গিয়ে যাবো, না হসপিটালে গিয়ে পড়ে পড়ে মরবো? ওই হসপিটালে গিয়ে তাহলে ব্যাংকের খোঁজ পড়বে, আর ব্যাংকে আমার টাকার কোনো অভাব নেই, আমাকে মারতে কেউ পারবে না। এই সমস্ত বলার লোক কলকাতায় প্রচুর আছে বাবা। ওই জন্যই আপনারা গ্রাম বাংলার লোকেরা কীর্তন শোনেন, শহরের লোকেরা শোনে না। শহরের লোকেরা এইসব গান আমার ভালোবাসে না, বলে জ্ঞান দিতে সেসব গান বন্ধ করো। তারা তো জানে না, জানলেও জানার চেষ্টা করে না।
দ্বারা সুত যারে আপনা বলিছ, দাদা সুত যাবে আপনা বলি, এরা সকলই নিমের অতীতা। সকলে নিমের অতীতা। মানে কি তারা মানে কি? তারা মানে কি? তারা মানে স্ত্রী। সুত মানে কি? মানে পুত্র। তারা সুত মানে ছেলে মেয়ে স্ত্রী পুত্র বন্ধু বান্ধব যাদের তুমি আপন বলছো, এরা সকলই নিমের অতীতা। সকলে নিমের অতীতা। এরা সকলই নিমের অতীতা। সকলে নিমের অতীতা। মরণ সময়ে এরা মরণ সময় হাতে গলে বাঁধি, মরণ সময়ে হাতে গলে, তোমার মরণ সময় হাতে গলে বাঁধি, মরণ সময়ে হাতে গলে, তোমার মুখে জালি দিবে চিতা। নিতাই গৌর হরি বল। চিতা। তোমার মুখে জালি দিবে চিতা। মুখে জ্বালি দিবে চিতা। মুখে আগুন দেবে জেলে। মুখে আগুন দেবে জেলে। নিম পাতা, ও মায়েরা, নিম পাতা তুমি নিম বেগুন করে খাও, নিম পাতা তুমি ওই শিমের সঙ্গে খাও, নিম পাতা দুটো চিনির সঙ্গে খাও, নিম পাতা দুটো এক রসগোল্লার সঙ্গে খাও, নিম পাতা তুমি মধুর সঙ্গে মাখিয়ে খাও, নিম পাতা কখনো মিষ্টি হবে? হবে বাবা? জীবনে হবে না। এই বন্ধু বান্ধব ছেলে মেয়ে বাবা মা শ্বশুর শাশুড়ি ভাই বোন যারাই বলছো যতই মিষ্টি মিষ্টি ব্যবহার করুক, সব কটা হচ্ছে নিম পাতার ছাল। যত খাবে তিতো ছাড়া কিছুই পাবে না। এরা সকলই নিমের তিতা। মরণ সময়ে হাতে গলে বাঁধি, তোমার মুখে জ্বালি দিবে চিতা। চিতা জ্বেলে দেবে কেন? একই হিন্দু সমাজে দু ধরনের নিয়ম আছে জানো? কোনো বৈষ্ণব যদি মরে যায় তার সমাধি দেওয়া হয়, আর কোনো সাধারণ মানুষ যদি মরে যায় তার মুখে আগুন দেওয়া হয়। কেন? যে বৈষ্ণব হয়েছে, যে গোবিন্দের নাম নিয়ে মরেছে, সে মরণের সময়ে হরে কৃষ্ণ নাম বলেছে, তাই তাকে সমাধিস্থ করা হয়। আর যে সাধারণ মানুষ বিষয়ের মধ্যে চিরকাল পড়ে রয়েছে, মরণের সময় তার 2 বিঘে জমির কথা মনে পড়ে, 2 লাখ টাকার কথা মনে পড়ে, গাড়ি বাড়ি জমির কথা মনে পড়ে, কিন্তু একবারের জন্য মুখে হরি নামের কথা মনে পড়ে না। তাই মুখে আগুন দেবে জেলে। মুখে আগুন দেবে জেলে। তুমি হরি নাম মুখে বলো নাই বলে মুখে আগুন দেবে জেলে। হরি নাম মুখে বলো নাই বলে মুখে আগুন দেবে জেলে। তুমি হরি নাম মুখে বলো নাই বলে ধুলায় গড়া ভরি দিয়ে, হরি হরি বলো নাই বলে ধুলায় গড়া ভরি দিয়ে, হরি 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 বলে ধুলায় গড়া ভরি দিয়ে। মুখে আগুন দেবে জেলে। মুখে আগুন দেবে দাদা, মুখে জ্বালি দিবে চিতা। মুখে জ্বালি দিবে চিতা। মুখে জ্বালি দিবে চিতা। মুখে জ্বালি দিবে চিতা। গুরুদেব কি হলো? এ বরযাত্রী তো কখন চলে গেছে? বাজনা বাজাতে বাজাতে সে বরযাত্রী কখন হাওয়া, আর তখন থেকে আপনি তত্ত্ব কথা শুনে যাচ্ছে। ভাগবত কই? ভাগবত শ্লোক কই? ও চলে গেছে। তাই তো, কেউ তো নেই রাস্তায়। তত্ত্ব কথা বলতে বলতে শ্রীনিবাস আচার্য বিভোর হয়ে গেছে। বাবা, লোহা যতই ভারী হোক, একজনের টানে তাকে সারা জীবন যেতে হবে। কার টানে যেতে হবে? চুম্বক। যতই ভারী লোহা হোক না কেন, চুম্বক টানলে তার সেই চুম্বকের কাছে যেতেই হবে। এই এতগুলো ঢাক ঢোলের আওয়াজে শ্রীনিবাস আচার্য বলে ফেলেছেন, ওর জন্ম হয়েছে গোবিন্দ সেবা করার জন্য, মায়ার সেবার জন্য নয়। ঠিক এই কথাটা গিয়ে রামচন্দ্রের কানে গিয়ে আটকেছে। যেই আটকে গিয়েছে, ব্যাস এইবার মনের মধ্যে উথাল পাথাল শুরু করেছে। শরীর যখন খারাপ থাকবে বাবা, বমি বমি যখন ভাব পাবে, যতক্ষণ না আপনি বমি করবেন ততক্ষণ আপনার শরীরটা খারাপ হতেই থাকবে। যেদিন থেকে সাধু বাবা বলেছে যে আমার জন্ম হয়েছে মায়ার সেবার জন্য নয়, গোবিন্দ সেবার জন্য, শুধু বুকের ভেতরে শুধু তোল পার করছে, কখন আমি এই কথাটা স্ত্রীর কাছে বলবো, কখন বলবো, কখন বলবো, কখন বলবো। বাড়ি এলো। পরের দিন, বিয়ের পরের দিন কি হয়? কাল রাত্রি
কাল রাত্রির পরের দিন ফুলসজ্জা। আজকে রামচন্দ্র আর রত্নমালার ফুলসজ্জা। পাড়ার প্রতিবেশীরা সব এসেছে, আনন্দ করে সবাই ভোজ খেয়ে গেল। দামোদর পণ্ডিতকে বলে গেল, পণ্ডিত মশাই এক নাতবউ একটা হয়েছে, একটা সাংঘাতিক নাতবউ নিয়ে এসছে। নানান ধরনের আশীর্বাদ করে চলে গেল। রামচন্দ্রের মনে সুখ নেই, মনে মনে সে অস্থির হচ্ছে, কখন আমি আমার মনের কথা বলবো। সবাই ভোজ খেয়ে চলে গেল, সবাই আনন্দ করে আশীর্বাদ করে চলে গেল। এবার ফুলসজ্জা, সুন্দর বিছানার উপর সুন্দর বেনারসি কাপড় পরে স্বামীর আপ্যায়নের জন্য বসে রয়েছে রত্নমালা। রামচন্দ্র ঘরে ঢুকেছে। রত্নমালা, দেখুন পরিবর্তন কখন কেমন হয়, রামচন্দ্র কবিরাজ তার একটা প্রকৃষ্ট উদাহরণ। রত্নমালার কাছে গেছে রামচন্দ্র। রত্নমালা, আমি তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, অসুবিধার কি আছে? না, আমার পরিবারের লোকজন, আত্মীয় স্বজন তোমার ভালো লেগেছে তো? হ্যাঁ স্বামী, আমি যে তোমার স্ত্রী হয়ে আসতে পেরেছি, তোমার কত বড় সৌভাগ্য। আজ এই বৌভাতের দিনে সকাল থেকে আমি বুঝতে পেরেছি। তোমার গুণকথা, তোমার গুণের বর্ণনা তোমার আত্মীয় স্বজনের কাছে যেভাবে আমি শুনলাম, আমার জীবন ধন্য হয়ে গেছে স্বামী, তোমার মতো স্বামী পেয়ে। বাহ, যাক বাবা, এইটা আমার মনের মধ্যে ঘোরাফেরা করছিল, আমার তুমি আশ্বস্ত করলে আমার পরিবারের কথা বলে। তো তুমি তো আমার অগ্নি সাক্ষী করা বিয়ে করা স্ত্রী, তোমাকে একটা আমার মনটা ছটপট করছে। সেই যেদিন থেকে আমি ঘরে এসেছি আমার মনটা ছটপট করছে। আমি তোমাকে না বলে আমি শান্তি পাচ্ছি না, তোমাকে একটা কথা বলতে হবে। কি হয়েছে স্বামী, বলো। আমি তোমার স্ত্রী, তোমার কথা তো শোনা আমার কর্তব্য, বলো কি কথা। আচ্ছা রত্নমালা, ওই সেই আমরা যখন বিয়ে করে আসছিলাম গো, সে কাটোয়া পেরিয়ে সেই জাজির গ্রামের উপর দিয়ে আসছিলাম, আর সেই বট গাছের তলায় একটা সাধু বসে বসে ভাগবত পাঠ করছিল। আমাদের ঢাক ঢোলের পিটানোর আওয়াজে তার ভাগবত বন্ধ হয়ে গেল। তুমি এইসব কিছু লক্ষ্য করেছিলে? রত্নমালা বলছে, না, এ তো অতটা তো আমি গভীরভাবে দেখিনি। কেন, কি হয়েছে? সাধু বাবা কিছু বলেছে? না, বলেছে, তবে খারাপ কথা কিছু বলেনি। ওই তোমাকে আর আমাকে দেখে সাধু বাবা আমাকে উদ্দেশ্য করে আমার দিকে আঙুল তুলে বললেন, ওই যে ছেলেটা যাচ্ছে, ওর জন্ম হয়েছে গোবিন্দ সেবার জন্য, মায়ার সেবার জন্য নয়। এই কথাটা শুনে তোমার কি মন্তব্য, তুমি একটু আমায় বলো দেখি রত্নমালা। রত্নমালা বলছে, দেখো স্বামী, সাধু বাবা যখন এই কথা বলেছে তা তার কি কথা মিথ্যে হবে? তিনি দিবারাত প্রণাম করছেন, সাধু সন্তদের কথা কখনো মিথ্যে হয় না। তা তোমার জন্ম যদি গোবিন্দ সেবার জন্য হয়, এ তো খুব ভালো কথা। হ্যাঁ, ভালো কথা, তাতে আনন্দ পাওয়ার দরকার, এত উদ্বেগ হবার কি আছে? রামচন্দ্র বলছে, রত্নমালা, যদি আমার জন্ম হয়ে থাকে গোবিন্দ সেবা করার জন্য, যদি মায়ার সেবার জন্য আমার জন্ম না হয়, যদি মায়ার সেবার জন্য আমার জন্ম না হয়, তাহলে আমাকে তো সংসারে পরিত্যাগ করে চিরকালের মতো চলে যেতে হবে। স্বামী, তুমি কি বলছো? সংসার পরিত্যাগ করে যাবে মানে? আজকে আমাদের ফুলসজ্জা, জীবনের প্রথম রাত তোমার আর আমার একসঙ্গে আলাপ পরিচয় করা, তুমি আজ রাত্রে আমাকে বলছো তুমি সংসার পরিত্যাগ করবে? গোবিন্দ সেবা কি সংসারের মধ্যে থেকে করা যায় না? ওগো রত্নমালা, চিরকাল আমি যেটা করে এসেছি সেটা এক করে এসেছি। দু নৌকায় পা দিয়ে চলার অভ্যাস আমার নাই। যদি সংসার করতে হয় সংসারের মতো সংসার করব, আর যদি গোবিন্দ সেবা করতে হয় গোবিন্দের সেবার করার মতো আমি করব। মায়ার জগতে থেকে গোবিন্দ সেবা করব না, আর গোবিন্দ সেবা করতে গিয়ে মায়ার সেবা করব না। এবার তুমি আমাকে বলো কোনটা আমায় করব? আমার এখন মন চাইছে সাধু বাবার কথা শুনে গোবিন্দের চরণে মন দিই।
তুমি যদি আমায় বারণ করে যে সংসার করতে হবে, গোবিন্দ সেবা করা যাবে না, তাহলে আমি তাই করব। বলো তুমি কি বলছো? বিপদে পড়েছে রত্নমালা, কি করবে বাবা? দাদু আশীর্বাদ করতে গিয়ে বলেছিল সহধর্মিনীর মানে কি? রত্নমালা মনে মনে ভাবলেন, আমি যদি স্বামীকে বারণ করি তুমি কৃষ্ণ ভজন করো না, তাহলে আমি তো স্বামীর ধর্মকে সম্মান জানাতে পারলাম না। আর যদি স্বামীকে আজ রাতে আমি বিদায় দিই, সারা জীবনের জন্য আমার জ্বলে পড়ে মরতে হবে। তাই রত্নমালা বলছে, স্বামী গো, তোমার যদি যাওয়ার প্রয়োজন হয়, আমি জানি তোমার মনের মধ্যে কি হচ্ছে। আমি তোমার সহধর্মিণী হতে চাই, তোমার ধর্মে আমি বাধা দিতে চাই না, কিন্তু যদি যাওয়ার প্রয়োজন হয়, রাত্রিটা কাটিয়ে তুমি ভোরের বেলায় যেও। এই নিশীতে বনপথে যেতে দেব না। না গো, না গো, যেতে তোমায় দেব না। না গো, না না না, যেতে দেব না, দেব না, দেব না। দেব না, যেতে দেব না, যেতে তোমায় দেব না। এই সমস্ত জায়গা, এই যে বিষয়টা চলছে, হরি বল বাবা, হরি বল মায়েরা, এই অনুভব করার সবার ক্ষমতা থাকে না। আপনারা শুধু মনে মনে কল্পনা করুন একটা মেয়ের মনের মধ্যে কি চলছে তখন। জীবনের প্রথম রাত স্বামীর সঙ্গে সে কাটাবে। কোন মেয়ে পারবে ফুলশয্যার রাত্রি থেকে স্বামীকে বিদায় দিতে? বা কোন ছেলে কি পারবে ফুলশয্যার রাত্রে স্ত্রীকে থেকে বিদায় নিয়ে ভজন সাধনের রাস্তায় যাবে? এত সোজা নয় বাবা। স্লেট পেন্সিলে কিছু লিখলে ফট করে ডাস্টার দিয়ে মুছে দেওয়া যায়, কিন্তু জীবন থেকে মায়ার মোহটান সরানো কত যে কঠিন, যারা সরিয়েছে তারা জানে। তাই রত্নমালা বলছে, দেব না, দেব না, যেতে দেব না, দেব না গো, দেব না, দেব না, যেতে তোমায় দেব না। এই নিশীতে বনপথে যেতে তোমায় দেব না, গো, যেতে তোমায় দেব না, না গো, যেতে তোমায় দেব না। তুমি তুমি না শোনো, শোনো না কথা, তুমি না বুঝো, বুঝো না ব্যথা। অশ্রুমালা, এসব যে গান আপনারা শুনছেন মন দিয়ে, তবে একটু আপনাদের ভাগ্য, আমাদের ভাগ্য ভালো যে আপনারা বসে বসে একটু ধৈর্য ধরে শুনছেন। এসব গান বাজনার অঙ্গ বাবা।
এ হচ্ছে শৃঙ্গার রসের গান, মাছ খামাজির উপরে সব সুর। আর সুর তৈরি করেছে আমার গুরুদেব শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়, যার কাছে আমার গান শেখা। আর কি সুন্দর প্রসঙ্গে, তবে গাওয়ার মতো গাইতে হবে। এই যে গাওয়ার আমি ছন্দ এইগুলো করছি, এগুলো কিন্তু আমি শিখেছি পণ্ডিত অজয় চক্রবর্তী এবং শ্রী অনল চট্টোপাধ্যায়ের কাছে। রাগ সঙ্গীত না শিখলে কোনো গান ভালো গাওয়া যাবে না, 100% গ্যারান্টি। আমি বলছি না, ভারতবর্ষের সরস্বতী মা লতা মঙ্গেশকর বলে গেছেন, লতা মঙ্গেশকর বলে গেছেন, যাই গান গাও বাবা, শাস্ত্রীয় সঙ্গীত না শিখলে কোনো গান হবে না। তুমি না শোনো, না শোনো, না শোনো, না শোনো, শোনো না কথা, তুমি না বুঝো, বুঝো না, বুঝো না ব্যথা, অশ্রুমালা দিও গলে, অশ্রুমালা দিও গলে, অশ্রুমালা সারা জীবন তোমার নাম নিয়ে চোখের জলের মালা নেব স্বামী, অশ্রুমালা তুমি আমার দিও গলে, ফুলমালা আমার ফুলমালা নেব না, না গো যেতে তোমায় দেব না, না গো যেতে তোমায় দেব না, দেব না, দেব না, দেব না, যেতে তোমায় দেব না, দেব না, দেব না, যেতে তোমায় দেব না, না গো যেতে তোমায় দেব না, দেব না, যেতে তোমায় দেব না, গো যেতে তোমায় দেব, যেতে তোমায় দেব, যেতে তোমায় দেব না, না গো না। চিরকালের মতো স্ত্রীর সঙ্গ পরিত্যাগ করে রামচন্দ্র সেই সাধু বাবার কথায়, শ্রীনিবাস আচার্যের কথায়, গোবিন্দের বুক ভরা ভালোবাসা আজ বৈরাগ্যের হৃদয় হলো। ফুল সজ্জার রাত্রে মায়া মোহর বন্ধন পরিত্যাগ করে ভোরের বেলায় শ্রীনিবাস আচার্যের চরণে গিয়ে আছাড় খেয়ে পড়ল, গুরুদেব কে বাবা, কে রে বাবা তুই?